লিডসের পর আবারও এই লর্ডস টেস্টে ভারত ভয়ঙ্কর রকমের ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হলো। লিডসে নিশ্চয়ই মনে আছে আপনাদের, প্রথম ইনিংসে ভারত 430-3 থেকে অল আউট হয়েছিল 471-এ, শেষ 7টা উইকেট খুইয়েছিল মাত্র 41 রানে। দ্বিতীয় ইনিংসেও একই রকম অবস্থা হয়েছিল, শেষ 6 উইকেট তারা খুইয়েছিল মাত্র 31 রানে। যেখানে এই ব্যাটিং বিপর্যয়গুলোর জন্যই ভারত যে ম্যাচটা দিন শেষে হেরে গেছিল, প্রবলভাবে কিন্তু এইগুলোকে কাঠগড়ায় তোলা হয়েছিল। এরপর এজবাস্টনে ভারত এই রোগটা অনেকটাই কাটিয়ে উঠেছিল, যে কারণে কিন্তু আমরা ম্যাচটা ডমিনেটিংভাবে জিতে গেছিলাম। ব্যাটিং বিপর্যয় একেবারেই হয়নি বললেই চলে, কিন্তু লর্ডসে এসে আবারও সেই লিডসের প্রতিচ্ছবি দেখা গেল। ভারত এই জায়গায় হিসাব যদি আপনি করেন, 326-5 ছিল তাদের স্কোরটা, যখন নীতিশ কুমার রেড্ডি আর রবীন্দ্র জাডেজার মধ্যেকার ওই পার্টনারশিপটা গড়ে উঠেছিল। এরপর হিসাব মতো দেখা যাচ্ছে ভারত লাস্ট 5 উইকেট খুইয়েছে মাত্র 61 রানে। লাস্ট 4 উইকেটে যদি হিসাব করেন 11 রানের মধ্যে খুইয়েছে, আর লাস্ট 3 উইকেট ভারত খুইয়েছে মাত্র 2 রানে। কোনোভাবে কি মেনে নেওয়া যায় এটা? এরকম ভয়ঙ্কর ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন যে আবারও টিম ইন্ডিয়া হলো, এটার জন্যই আমরা প্রথম ইনিংসে ইংল্যান্ডের থেকে যে একটা বড় লিড নেওয়ার স্বপ্ন দেখছিলাম, সে বড় লিড তো হলোই না, ন্যূনতম 1 রানের লিডও আমরা পেলাম না। একেবারে সমান সমান অবস্থাতেই প্রথম ইনিংসে ইংল্যান্ডের সাথে আমরা শেষ করলাম। তো এর জন্য ডেফিনেটলি ভারতের অনেক রিজন রয়েছে, অনেক আর কি, মানে আগের ভুল তো তারা করেইছে, কিন্তু শেষের দিকের এই ব্যাটিং বিপর্যয়গুলো কিন্তু আপনি কোনোভাবেই অস্বীকার করতে পারবেন না। এই ব্যাটিং বিপর্যয়ের জন্য কিন্তু ভারত মানে 400 বা 450 ডেফিনেটলি যেখানে উঠবে বলেই মনে হচ্ছিল একটা সময়, সেখান থেকে অল আউট হয়ে গেল 387-তে। আমরা একটা সিঙ্গেল রানও লিড নিতে পারলাম না। আর যদি ম্যাচটা হেরে যাই বা এই জায়গা থেকে যদি আমাদের মানে ম্যাচটা মানে জয়ের কাছাকাছিও যদি আমরা না যেতে পারি, ইভেন যদি ড্র হয়ে যায়, তাহলে এই শেষের দিকের ব্যাটিং কোলাপসটা কিন্তু ডেফিনেটলি শেষ ম্যাচ ওই জায়গায় কাঠগড়া কিন্তু উঠবেই। ইংল্যান্ড যেখানে লাস্ট 3 উইকেটে আমাদের বোলারদের একেবারে বলতে গেলে চরম পেরেশানি দিয়ে 116টা রান তুলে ফেলেছিল, মানে ইংল্যান্ডের স্কোরটা 271-এর 7 থেকে তাদের এই শেষ 3 ব্যাটার মিলে যেখানে করে দিল 387, শেষ 3 উইকেটে তারা 116 তুললো, সেখানে আমাদের শেষ 3 উইকেটে উঠেছে মাত্র 2 রান। মানে তারপরে ওই জায়গায় কিন্তু ওয়াশিংটন সুন্দরের মতো একজন প্রপার ব্যাটার, যিনি ভালো মতোই ব্যাটিং করতে পারেন, ক্রিজে সেটও হয়ে গেছিলেন, মানে তিনি ক্রিজে থাকা সত্ত্বেও এরকম অবস্থা হলো। এইখানেই তো আলটিমেটলি ইংল্যান্ডের সাথে আমাদের তফাতটা হয়ে গেল। আমাদের উপরের দিকের ব্যাটাররা যতই ভালো ব্যাটিং করুক না কেন, শেষের দিকের মানে ওই টেল এন্ডার কিংবা ওই লোয়ার মিডিল অর্ডারের ব্যাটারদের থেকে যদি ন্যূনতম কন্ট্রিবিউশনটা না পাওয়া যায়, তাহলে ডেফিনেটলি কিন্তু একটা টেস্ট ম্যাচ পরিপূর্ণভাবে জেতাটা বা স্কোর কার্ডে বড় রান তুলে আসাটা কিন্তু খুবই ডিফিকাল্ট, যেটা আমি এর আগেও অনেক ভিডিওতে অনেক কন্টেন্টে বলেছি। তো ভারত এজবাস্টনে সেটা ওভারকাম করে গেল। এইখানে কিন্তু আবারও তার ওই পুরনো প্রতিচ্ছবিটা দেখা গেল, যেটা কিনা এই টেস্টের জন্য তো একেবারেই ভালো কোনো ইঙ্গিত নয়। মানে এই সিরিজের বাকি ম্যাচগুলোর জন্য কিন্তু যথেষ্ট অ্যালার্মিং বলে আমি মনে করি। ভারত ডেফিনেটলি এই জায়গা থেকে তাদের ওই পুরনো রোগটা যত দ্রুত সম্ভব কাটিয়ে উঠতে পারবে, ততই এই সিরিজে বা পার্টিকুলারলি লর্ডস টেস্টে মানে কামব্যাক করতে পারবে। না হলে কিন্তু সেকেন্ড ইনিংসও যদি এরকম অবস্থার সম্মুখীন হয়, সেকেন্ড ইনিংসে কিন্তু আমাদের রান চেস করতে হবে, তখন ডেফিনেটলি ওই টেল এন্ডার থেকে শুরু করে লোয়ার মিডিল অর্ডারের ব্যাটারদের কন্ট্রিবিউশনটা কিন্তু খুবই ভাইটাল হওয়া প্রয়োজন। আমি এই জায়গায় বুঝলাম না যে রবীন্দ্র জাডেজার ওয়াশিংটন সুন্দরের মধ্যেও তো একটা 50 রানের জুটি গড়ে উঠলো সপ্তম উইকেটে, কিন্তু তারপরে ওয়াশিংটন সুন্দর মানে একা যখন তিনি ক্রিজে ছিলেন, আকাশদীপ তো মোটামুটি ব্যাটিং করতে পারেন, জাসপ্রীত বুমরাও ব্যাটিং করতে পারেন, এরা একটু তাকে সঙ্গ দিতে পারলেন না। আর তো মাত্র কয়েকটা ওভারই বাকি ছিল, একটু যদি ধরে খেলে ভারতের টোটালটাকে যদি অন্তত 400-র উপরে তারা পৌঁছে দিতেন, আমি তো প্রথমেই বলেছিলাম যে ভারত যদি অন্তত 10, 20, 25 যত রানেরই লিড পাক না কেন, তাহলে আমি মনে করি ইংল্যান্ডকে কিন্তু ওই সেকেন্ড ইনিংসে তারা যথেষ্ট চাপে ফেলে দিতে পারবে। আর সেই অপরচুনিটিটা, সেই গোল্ডেন অপরচুনিটি একবারে দু হাতের মধ্যে পেয়েও ভারতের ব্যাটাররা বা ওভারঅল মানে ইন্ডিয়ান টিম সেটাকে একেবারেই কাজে লাগাতে পারলো না। আর যেটা আমি মনে করি এই লর্ডস টেস্টে ভারত যেখানে একটা সময় মনে হচ্ছিল প্রবলভাবে ডমিনেট করছে ইংল্যান্ডের উপর, জয়টা জাস্ট আমাদের সময়ের অপেক্ষা, এখন ম্যাচটা তো 50-50 হয়ে গেছে। ইভেন আমরা যদি এখান থেকে হেরেও যাই, তাহলেও কিন্তু সেখান থেকে এতটুকু অবাক হওয়ার মতো থাকবে না। আর তার জন্য এই শেষের দিকের ব্যাটিং বিপর্যয়টাও কিন্তু প্রবলভাবে দায়ী থাকবে। একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা? কমেন্টে জানান।